হয়তো মিষ্টি কুমড়ার আগা আমার আসল লাগি বার্মিংহাম ওখানকে লইয়া যাইমো হঠাৎ করিয়া প্ল্যান করে লাইছি যাইতাম যেহেতু আরও 4-5 দিন আছে স্কুল খুলি যাইব কইতে একটু দিয়াই ওই চক্কর তো 2-3টা ডাল নিমগি কিছু কালকে আমি পাইরা আনছিলাম বাংলা কদুর আমার এলটমেন্ট থাকি তো ওগুলো নিমগি কেন লাগে পাক্কা লম্বা হয়ে গেছে যে মোটা মোটা টুঙ্গা দিছে দেখতে পারা আমার আপনি কইসন বেশি ফুক্তো তো আনতাম না আমারে কইয়া দিরা কোনটা নিতাম কোনটা না খাটিলাই আসলে ক্যামেরা লরের বলা থেকে খাটিয়া তারপরে দেখাইলাম কিছু খালি করে লেমন সাইড খালি করে লইছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস সকলকে তাকরা বালা আসুনি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আল্লাহর দরবারও আপনার লাগে আমি সবসময় দোয়া করি আর এই তো আবারও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করাম আমি এখন বার্মিংহাম যাইরাম আমার আফুর ঘরও তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবা ভালো লাগবে অবশ্যই তো চলোকা আমার বড় বোনের ঘর যেহেতু আমার পাতা চাতা বাগানত লইয়া গেছি শাক সবজি তাহলে তো একটা শুটকি সিরা খাইতামও হইব বটে তো এখন আমার বড় বোনের হাতের রেসিপিটা আপনার সাথে শেয়ার করা এই তো দেখুকা রৌ মাছ ছোটো ছোটো করে কাটিয়া রাখছুন দ আর একটু বাকি রয়েছে আর এখানেও আমার বাগানোর যে লাস্ট ব্লগও দেখছিলে আপনারা বেগুন তো বেগুন আমি নিছিলাম কিছু আর আলু আর কিছু যে ফ্রোজেন ওর মুখি দিয়া এখানেও আমি দইয়া রাখছি আর কি আর এখানেও হাফ রসুন আর হাফ আনিয়ন ব্লান্ডা করে রাখছি আর কাঁচামরিচ নাগা 2টা দেশন আর রসুন দেশন এগুলা কিন্তু ফরে দইব একটু হাফ ব্লান্ডা করে আমি দেখাইমু কন্টিনিউ দেখতে থাকবা তো হয়তো দেখোকা রসুন পেঁয়াজ ব্লান্ডার করা আর অল্প পানি দিয়ে আমার আপু বয়াই লাইছেন বিসমিল্লাহ করে আসলে আমার আফুর প্রসেসিং কিন্তু একটু ডিফারেন্ট হয় বাট খাইতে যে স্বাদ অত মজার আসলে না খাইলে জানতা না একেও আমার চেয়ে আরও মজা করে আমার আফুর রান্ধন আর বাট আমার আফুর ঘরে গেলে আমার আপু আমার লগে দরবার লাগাইলেন মায়ের করইন যে আমি রান্ধতাম আমারে বানাইনে দেয়া আগলোস বারই আইবা তাছা আসলে এই বাজু বাদে মাতমু এখন দেখা হলদি পাউডার লবণও দিলাইছন আর মরিচ পাউডার দিছন 2.5 টিস্পুনের মতন আর হলদি পাউডার 1.5 টিস্পুন দিছন লবণ তো স্বাদ মতো দিয়া ভালো করে লাইরা সাইরা লাইক 5-10 মিনিট আমি রাখি লাইছিলাম একটু স্লো আগুন দিয়া আর অন্যদিকে আসলে তানোর বাথরুমও বিল্ডারে কাজ করা তো এর কারণে আমি একটু ভয়েস ওভার দেওয়া লাগে নাইলে তো আমরা দুই বোনের একটু ডং ডাং শুনলাও নে আপনারা আর লাইক ফ্রেশ ভয়েসটা আসলে ফাইলাও নে ভিডিওতে তো 5-6 মিনিট পরে দেখা এখন আমি ফাতা দিলাইলাম আর যে কচুর মুখি আছিল হয় ফ্রোজেনের যদিন শুদ্ধ হয় না তাহলে তো খাইতে পারতাম না সিদ্ধ করার লাগে আগে দিলাইছিলাম আর মাছ না দিয়া ফাতা আমরা আগে দিছি কারণ এখানে 2 ধরনের ফাতা আছিল একটা মিষ্টি কুমড়ার আর একটা হইছে নর্মাল বাংলা কদুর বাংলা লাউ যে একটা হয় তো যদি একটু লাইক খেতে হয় না আর এখন তো ঠান্ডাও আইয়র ফাতা যদি নষ্ট হয়ে যায় এর কারণে তো লাইক আরও 10-15 মিনিট পরে মাছ দিয়া আর এই তো দেখো একটু লাড়াচাড়া করে দিলাম উপর নিচ তো এইভাবে যদি আপনারা রান্না করেন ইয়ে পারবা আসলে শখলে আসলে মজা কইরা রান্না করেন খালি আমি কই না আমি মজা কইরা রান্ধি আমার আফু মজা কইরা রান্ধনি কান কই না লাইক আমার এক্সপিরিয়েন্স আমার ফ্যামিলি মেম্বারের এক্সপিরিয়েন্স আপনার সাথে একটু তুলে ধরে রাখতাম চাই আর পরে মাছ দেওয়ার পরে লাইক আরও 10-15 মিনিট পরে দেখো আমার যে আলু রাখছিলাম একটু কাঠিয়া সবজিগুলা রাখছিলাম এগুলা কিন্তু আমি এখন দিলাইছি দেখতে পারা আলু ওখানে আছে এরপরে আমার বাইঙ্গন দিয়া আরও একটু সময় সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে দেখো এখন কুদিরাম কিন্তু ব্লেন্ডার করা শুটকি এখন দিলাইলাম এই তো দেখতে পারছেন শুটকিগুলা কিন্তু ভালো করে ব্লেন্ডার করবা আর একবারে পানি
আর যে বড় একটা হান্ডি, আমি জানি না যে আপনারা কতটুকু বুঝতে পারবা, এগু বড় নি, বিরাট বড় একটা হান্ডি, লাইক এখন 30 পিপুলে মনে হয় আমরা খাইতে পারবো শুটকি, ওলান বড় এটা হান্ডি। তো একবারে দেখো কা পানি উনি দই গেছে। আর একটা মেইন সিক্রেট যেটা আমার আফুর শুটকি শিরার মাঝে সিক্রেট একটা ধানোর, এখন আমি আপনার আরে দেখাই দিলাম। নর্মালি আসলে আরও একটা ভিডিওতে আমি দেখাইতাম বলি লাইছিলাম। ওই যে আস্ত কাঁচামরিচ দেখছিলা, রসুন, এগুলা কিন্তু একটু আদা চেঁচা করিয়া ব্লান্ডা কইরা নিরা, চাইলে আপনারা চেঁচাও নিতে পারবা, ও গ্রাইন্ড করেও নিতে পারবা। ও তো দেখতে পারছেন। এখন ফাইনাল পানি উনি দেওয়ার পরে আমার আপু ওগুলা উফরে দিলাইন একটু লাড়াচাড়া করিয়া। তো ওটাই কিন্তু আরও এক্সট্রা ফ্লেভার দেয়। আর শুটকি শিরার মেইন যে মজার একটা গ্রান, একটা ফ্লেভার, ওটা কিন্তু কাঁচামরিচেরও একটা গ্রান থাকে, রসুনেরও থাকে, তো মজা লাগে। তো রাইকা দিলাইলাম আরও লাইক 40 মিনিটত, বিরাট বড় একটা হান্ডি কিন্তু আমার অলমোস্ট 40 মিনিটর উফরে যাইব স্লো কুক কইরা যদি রান্ধি। তো দেখো হাফ কুক হইছে। তো আরও লাগের যেমন আমার লাইক 15-20 মিনিটের মতন লাগবো আর কি। তো আবারও ডাইকা দিলাইলাম। এখন ফাইনাল লুক, ওয়াও, আমার তো জিবার পানি আইছে। আবারও যেহেতু আমি খাইয়া দাইয়া শেষ, অনেক 2-3 দিন আগে খাইছি, আবার লগে করে লইও আইছি আমার বোনিন্তর লাগি। তারারে লইয়া খাইলাম, আমার তালে গরু বোনরে লইয়াও খাইলাম, সবাই মিল্লা আবারও খাইলাম আমার গরু আইয়া। বার্মিংহামও রান্দা হয়েছিল ন, খাইছি, আবার নটিংহামও লইয়াও আইছি। তো এখন দেখো আমার আফুর গরু যেহেতু আমরা রান্না বান্না করলাম, এবার আমার রাইত আমি একটার আগে সাইরাম আইতাম। সো লাঞ্চটা করছি আমি নিলি 5 o'clockর মতো নাকি রান্নাবান্না পরে। আর বিল্ডার এদিকে কাজ করে, আমি নর্মাল ভয়েসটা আপনার সাথে পারলাম না শেয়ার করতাম, আমি আবার ভয়েস ওভার দিছি, নাইলে তো আমার আফুর রান্না। আর আরেকটা জিনিস শেয়ার করি, আমার আফুই আসলে আমরা গেলে চাইন আমরা রান্না টান রেখা পাইতাম, আর আমরা কই তানোরা তো রান্না করতাম। তো তাই সপ্তাহ রেডি করিয়া বা দেখইবা আমি বারোয় যাইরাম গিয়ে তোমরা রান্না বান্না করো। তা আমি আসলে কিছু শুটকি শিরার মাঝে আমিও হেল্প করছি। আর বাট আমার আফুই বেশি কেতা করছে নাকি লাড়াচাড়া করছে, মেইন প্রসেসিংটা কিন্তু তানোরও ছিল। তো এখন তো লই লিলাম, এখন খাওয়ার ফালা দেখতে পারা। আমি টেবুলও লইয়া আইছি, একটু ভাত লইছি। এরপরে আমার আফুই 2 দিন আগে করছিলা শুটকি চাটনি। আর চাচি দেশ থাকি আইসন, আসার পরে কচুর শাক দিয়া শুটকি চাটনির লাখানি সামথিং কিতা বানাইছন, খাইছি না এখনো, খাইয়া দেখমু। কচুর চাটনি আমার কাছে লাগে রিগুইব। আর আমার বড় বোনের গাছর নাগা আর দেশি লেবু দিয়া এখন খাইমু। আর পরে শুটকি শিরা খাইমু। আজকে সব 3 ডিশ হয়ে গেছে কেতা আসলে শুটকির। আমি ফলা বুঝছি খালি শুটকি শিরা দিয়ে খাইমু, বাদে আমার আপু না ওটা আছে গুণ বাকর তুমি খাইতেই পাই, ও বাদে হইতে আগে গুণ দিয়ার তুরা লইলাই পরে শুটকি দিয়া খাইমু, অবশ্যই শুটকি শিরা দিয়া দেখিলাই খাইয়া। আচ্ছা এগুন দি বাদে খাই মনে চাইছে যেনে করছো নগুন দিয়া খাই দেখি মজা হয়েছে নি। কচুর শাগর চাটনি কারির লাখানি বানাইছেন, ওয়াও, সাতখরার গেরানো করে, সাতখরা দিছেন মনে হয়। বিসমিল্লাহ। ওয়াও, যে মজা হয়েছে, বেশি জাল হয়েছে না, ঠিক আছে। চাটনির লগে নাগা, আমার হাজবেন্ডে তো খাইছিলা চাটনির লগে নাগা, এখন আমিও শিখে লাইছি আসলে যে মজা লাগে। বিসমিল্লাহ। ও মাই গড, যে মজা হয়েছে। তারপরে শুটকি শিরা খাইম, চাটনি দিয়া খাইছি, এখন শুটকি শিরা দিয়া লইয়া দেখি কিতা অবস্থা। ইয়াল্লা, নাগার তো গেরান বাড়াইছে, যে গেরান। আমরা শুটকি শিরার মাঝে একটা জিনিস মিসিং হয়েছে, আলু দিলাম তো বাইঙ্গনও দিলাম, এরপরে 2 জাতর লাউ পাতা দিলাম, আর কিতা মুখিও দিলাম, খাটলোর বেশি আসিল না। পেশা লইয়া পরে কইমুনে, আমার লোয়া দেখলে বাদে মানুষে কইবা যে আমি খাইছি না, আগে তোরা খাইয়া দেখিলাই কিতা অবস্থা। শুটকি
সিরা বেশ কইরা লইয়া খাইতাই ডাইলর মতন যে হালত জালে শুটকির চাটনিও জাল লাগিয়েছে নাগাও বাঙ্গি খেয়েও খাইন উটকি খাইন খেয়েও শিরা খাইন শিরা খাইন খেয়ে উটকি খাইন আমরা করে ওলান চলে খেয়েও মাছ খাইবা কেতা শুটকি খাইতা চাই না মাছর লাগি এটা বলে মাছ Oh my god, যে মজা হয়েছে আর ফ্রেশ নাগার গেরান হাল্লা আমি নাই রে বাবা অত জাল তা এখন নাগা দিয়া খাইতে হইলে শুটকি শিরা দিয়া খাইতে হইলে তো ভিডিও তো আর বেশি মাথা হারতাম নাই শুটকি শিরা আর শুটকি চাটনি কচুর শুটকি চাটনি লাখানি খারি বানাই আনছিল আমার চাচি সবগুলা দিয়া খাইলাম আমার আফুর ঘরও এখন কু আমার ঘর আওয়ার ফালা রাত 1:30 নিলি 2 o'clock খান্দা হাসায় ওই যার আমি বাড়ছাইরা আমাকে আমার হাজব্যান্ড ওর কই একটু কাজটা শেষ হয়ে গেলে আমরা গাড়িতে যাইতাম গিয়ে সপ্তাহ হারাই লাইছি এখন আমার আপু ওইরা 6 পিঠা খাইবার লাগি আর তাইনও খাইতে পারেন না একলা একলা তো আমি না করাম জানে আপু না খাইতাম না আমরা যাইতাম গিয়ে তো কইরা না খাওয়া লাগবো আর স্পেশালি ছোট বোনের হাজবেন্ড যদিন বড় বোন ইন্তর ঘরে যাইন বুঝতা তো পারা খাইতে খাইতে একবারে গলার খান্দা যাই হয় আর আমার ইয়াফুর ঘরে গেলে তো খালি খাওয়ার উপরে খাওয়া খাওয়া ছাড়া আর কোনো কথা নাই তা আসলে তাই একলা নানি জানে তানোর সাইডও ছেলে কাজে কর্মে ব্যস্ত তারা সবসময় তো বাড়া বাড়া আর বউ আইন হলো কাজ কর্মে লইয়া একটু ব্যস্ত তো তাই না আসলে সারাদিন একলো তখন গরো আর বউ কাম বাদে তো আর লাইক 2-1 ঘন্টা পরে তো আবার পরের দিনের লাগে কাজর লাগে রেডি হওয়া লাগে তো আসলে খানি লান কি তয় না তানোর একলা আমরা গেলে বাদে যা খাইছো না লাইক কয় দিনের মাঝে এগুলা সব তা চাইবা একলগে করি লাইতা আর আমরাও খাইলাম তো আসলে ভালো লাগে দোয়া করবা আমার আফুর লাগে আমার বোন পুতাইন তারার লাগে তারার আব্বা তো নাই আমার দুলাভাইও নাই ওই তো দেখতে পারা আমি টাইম করে আমার ফাইতা টাইমে মানুষের ফটোবালা ভাত খায় আর আমি অনকু ফটোবালা নি 6 পিঠা খাইরাম তো দুজনে বাঙ্গা খাইরাম দেখতে পারা মাখাইরাম আর এটা 6 পিঠা মাখাইতে যে সময় একটু জোর হয়ে যায় তখন কিন্তু গিদি খাইতে মজা লাগে আর এই তো 6 পিঠা দেখাই আমার ব্লগটা এখানে শেষ করিলাই গরু আইতাম খাইলিতামও আজকে বিদায়টা নিয়ে গিয়ে বালা থাকুক সুস্থ থাকুক দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম